সামনের কাতারে নামাজ পড়ে, মাথার কপালত দাগ পড়ে গেছে, মাথার টুপি মুখোশধারী, হজ করছে 6 বার। এইরকম একটা হুজুর ওই চাচাক যে বলতেছে, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। রোজাকে কি করেছেন? একটু কথা বলেন, রোজাকে কি করেছেন? রমজানের রোজার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে বহু আলোচনা আমরা জানি, আমাদের সবার মুখস্থ। এক হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটি রোজা পালন করেন, একটি রোজার ওসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 70 বছর জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবেন। আর একটু জোরে বলেন, কয় বছর বলছি? একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়, 70 বছর আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। অন্য হাদিস শরীফের মধ্যে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রমজান মাসে রোজা পালন করবেন, আল্লাহ তাআলা অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। জি, শর্ত হলেন 2টা। 1 নম্বর হলেন ঈমান, 2 নম্বর ইহতিসাব। জোরে বলেন, শর্ত কয়টা? এখন আসেন তো, ঈমান বলতে আমরা কি বুঝি? আপনাদের আমি প্রশ্ন করি, আমরা সবাই কি ঈমানদার? কি মনে হয়? আমরা ঈমানের দাবি করি না? আচ্ছা, ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমানের মূল কথা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দিতা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এতটুকু আমরা মুখস্থ জানি। কিন্তু আজকে আমি আপনাদের একটা নতুন কথা বলি, ভালো করে শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি নে। আল্লাহ ছাড়া কারু আইন, মুখস্থ করেন, আল্লাহ ছাড়া কারু আইন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো রসুল ছাড়া কারু আদর্শ মানি নে। মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কারু আইন মানি নে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ছাড়া অন্য কারু আইন আমরা মানি কি মানি না? কথা কর না কে? বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? তার মানে আমরা আল্লাহর আইন মানি না, মানুষের আইন মেনে চলি। তার মানে আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেননি। রসুল বলেছেন, একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ইফতার করানোর ওসিলায় ওই লোকটা রোজা থেকে যত সওয়াব পাবে, যেই লোক ইফতার করাবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি, রমজান মাস যখন আসে আমরা 1 মাস ধরে রোজা রাখি, কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই। রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কোরআনকে কি করার জন্য? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসের 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন, কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখতেছি, জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা, বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি। আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। কথা কন না গা? রোজার তো ব্যাখ্যাই বুঝেন না আপনি। রোজা ভাঙে বদরের যুদ্ধ, তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়েমের আন্দোলন করা। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের একই
সূরার ভেতরে আল্লাহ একই কায়দায় তিনটা বিধান নাজিল করেছে। সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলাম রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করলাম জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, এই বিচার কায়েম করো। একই কায়দায় কয়টা বিধান? আরো জোরে বলেন। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখি, 7 বছর রোজা রাখি। অথচ জিহাদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয়। কথা কর না গা। আমরা রোজার ফজিলতের ওয়াজ করি, সবাই বলে সুবহানাল্লাহ, সেই মারাত্মক ওয়াজ। এখনই যদি বলি দিন কায়েমের আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, কিছু কিছু বুড়ো চাচা আছে লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না গা। তার মানে ওর রোজার খুরমা খেজুর ভালো লাগে, মরিও মাছওয়া ইফতার তারাবি ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না। সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মাথায় বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, রসুলের পিছে পিছে নামাজ পড়তো, হজও করছে 6 বার। মুনাফিকের সর্দার কারণ হলো, কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। এরকম মুনাফিক তো বগুড়া জেলাত নাই, নন্দীগ্রাম নাই। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। রোজাদার ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম। তাহলে রোজার চাইতে দামি ইবাদত জমিনে কি কায়েমের আন্দোলন? আরো ধরে বলেন। গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে। গভীর মনোযোগ। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন। ইতিমধ্যে মদিনার অলিগলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বিছানার মধ্যে রেখে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, ফজর, জোহর, আসর। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। জোরে বলেন কয় ওয়াক্ত? যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূল বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি সিজদায় চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হানজালার সন্ধান দিয়ে দিন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? গভীর মনোযোগ। শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢোকান।
আল্লাহ তাআলা কোরআনের ৮২ জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো। তারপরে আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, উমরা করো। তবে হজ উমরার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোনো ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? যখন মেলে আপনাদের এই নন্দীগ্রামের ৮০ বছরের বুড়ো চাচা, যখন কয় বছর, সামনের কাতারে নামাজ পড়ে মাথার কপালত দাগ পড়ে গেছে, মাথার টুপি মুখোশধারী হজ করছে 6 বার। এইরকম একটা হুজুর ওই চাচাক যে বলতেছে চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে, কথা কোন? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এদের ভালো কাজ কখনো সহ্য